ষোলো অধ্যায় পরিমিতি বোর্ডে এই সিম্পল সৃজনশীলটা 2025-এ দুইবার আসছিল, ঢাকা বোর্ডে এবং বরিশাল বোর্ডে। তো বোঝা যায় খুব গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই যে এই সৃজনশীলটা, এইরকম আরও অনেক সৃজনশীল আছে, আগে ক্লাসটা দেখো, তারপরে তোমার কাছে কোন সৃজনশীলটা, কোন বোর্ডের কোন সৃজনশীলটা জটিল মনে হয় ওইটা কমেন্ট বক্সে জানাও। সামনের ক্লাসে আমরা ওই সৃজনশীলের সমাধান করব। তো প্রথম যদি এটা ক নাম্বারটার দিকে তাকে কি বলছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তুমি জানো? যদি জানা থাকে সাথে সাথে এই অঙ্কটা তুমি কিভাবে হইব, মানে অ্যান্সার কত হইব মাথায় গেস করতে পারবা। তো তুমি কি আসলেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানো? যদি না জেনে থাকো তোমার বেসিকে বিশাল প্রবলেম আছে, বেসিক ঠিক করতে হইব। তো ঠিক করার জন্য আমরা 4টা ক্লাস করছি, 16.1, 16.2, 3, 4 ক্লাসগুলি। এই ভিডিওটার শেষে তুমি ডিসক্রিপশনে যাইবো, ওইখানে আমি বিস্তারিত দিয়ে রাখছি, ওইখান থেকে দেখে নিও, ঠিক আছে? এখন এটার সমাধান করি। প্রথম কথাতে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, তাহলে দেখো দেওয়া আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যেহেতু প্রতিটা বাহু সমান, এজন্য জাস্ট লিখে দিলাম বাহুর দৈর্ঘ্য, এ ধরে নিলাম, আর মান দিয়েছে তারা 7 সেন্টিমিটার। এখন সূত্রাং দিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি ছিল? সূত্রটা আমাদের √3/4 a স্কোয়ার, আর এখানে এই হয়েছে মূলত আমাদের এই যে মানটা, এই বাহুর দৈর্ঘ্য। তো এখানে লিখে দাও √3/4, আর এখানে 7-এর উপরে স্কোয়ার। যদি এটা একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের রেজাল্টটা কত বের হয় দেখি। আমাদের রেজাল্টটা বের হইব 21.217, অনেক কিছু আসতে 2 দিয়ে দিলাম। এত বর্গ হইব কেন? কারণ আমি ক্ষেত্রফল বের করতেছি, ক্ষেত্রফল থাকলে বর্গ মাস্ট বি লিখবা, মানে লিখবে। এরপর একটু কি আছে সেন্টিমিটার সাথে দিয়ে দাও, কাছে সংখ্যা হয়ে গেছে। এরপর যদি খ নাম্বারটার দিকে তাকাই, এখানে দুটো চিত্র দিয়ে দিছে, একটা চিত্রতে একটা বৃত্ত দিয়ে দিছে, বৃত্তের ভেতরে একটা আয়তক্ষেত্র দিয়ে দিছে, আর এখানে আমাদের একটা ব্যালন বা সিলিন্ডার দিয়ে দিছে। আমাদের খ নাম্বারের চিত্র একের কথা বলছে, তো এটার দিকে থাকি। এর গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ় অংশ কতটুকু? এই যে তাকাও, এই যে ডট ডট দিয়ে বোঝানোর ট্রাই করছি। আমাদের ভেতরে যে আয়তক্ষেত্র আছে এই ডাটটা বাদে এই বৃত্তের এরিয়াটা বের করতে পারলেই কাজ হয়ে গেছে। এই পুরো বৃত্ত থেকে আমি শুধু এই যে এই আয়তক্ষেত্র যেটা, এটার ক্ষেত্রফলটারে বিয়োগ করলে আমাদের গাঢ় অংশ বের হয়ে যাবে। বুঝছি? চিত্র দেখে কি স্পষ্ট বোঝা যায়? তো এটা কিন্তু বেসিক, একদম দেখেই তুমি বুঝবা যে আমাদের ডট ডট অংশগুলি জানতে চেয়েছে, এর অর্থ কি? পুরো বৃত্তর ক্ষেত্রফল নির্ণয় করতে হইব, ওইটা থেকে এই ভেতরের যে আয়তক্ষেত্র আছে এটার ক্ষেত্রফলটারে বাদ দিয়ে দিতে হইব। সিম্পল হিসাব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করেও সহজ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের মান 8 দেওয়া আছে, প্রস্থের মান 6 দেওয়া, 6 8 48 বর্গ মিটার। কিন্তু আমি কি বৃত্তের ক্ষেত্রফলটা জানি? বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে, মানে বৃত্তের যাবতীয় কিছু বের করতে গেলে শুধু আর এর প্রয়োজন পড়ে। তো এখানে আর এর মানটাই তো নাই, কিন্তু আর এর মান আমরা চাইলেই বের করতে পারি। কিভাবে বের করতে পারি একটু যদি ভালো মতো খেয়াল করি, দেখো আমরা যদি আয়তক্ষেত্রটার কর্ণ কোনোভাবে যদি এটা আমি কি বের করতে পারি, কর্ণ বের করতে পারি। আচ্ছা এই দিকটাতেই দাগ দেই, যদি আমি কোনোভাবে এটার কর্ণটা বের করতে পারি, দেখো তো এই কর্ণ মানে কি আমাদের বৃত্তের ব্যাস না? দেখো তো চিত্র দেখে বোঝা যায় কিনা। আমরা যদি কোনোভাবে এই কর্ণটা উদ্ধার করতে পারি, কর্ণ উদ্ধার করার সূত্র আমরা জানি, বা এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আমরা যদি কোনোভাবে কর্ণের মানটা জানতে পারি তাইলে কিন্তু ব্যাসের মান জানা হয়ে গেল। আর ব্যাসের অর্ধেক হলে কি পাওয়া যায়? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের হয়ে গেলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাই আর স্কোয়ার। শেষ। বুঝে যেতেছে এখান থেকে একদম প্রথম কাজই হইতেছে আমাদের ব্যাসের মানটা উদ্ধার করা। তো করি, এখানটাতে আমরা খ নম্বর কাজ শুরু করলাম। চিত্রটা চাইলে তুমি এঁকে নিতে পারো, বিষয়টা ভালো হয়। তো আমরা কোনো রকম একটা চিত্র এঁকে নিতেছি। এটা আমাদের বৃত্ত, এই যে এটা আমাদের আয়তক্ষেত্র, এখানে একটা দাগ দিয়ে দিলাম, ধরো এটার নাম দিয়ে দিলাম এ ভি সি ডি। তাই যদি আমি ভিডি কর্ণের মানটা বের করতে পারি তাইলে কিন্তু আমার কাজ হয়ে যাবো। কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও। ভিডি রে অর্ধেক করলে আমরা ওবি বা ওডি এর মান পাই, আর এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই জিনিসটার মান দেওয়া আছে 8, এটার মান দেওয়া আছে আমাদের 6। তো আমরা কাজ শুরু করি। দেওয়া আছে কি কি দেওয়া আছে, এই তথ্যগুলি একটু তুলি। দেওয়া আছে এবিসিডি, আমরা তো একটু ধরে নিছি নাকি? এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
দৈর্ঘ্যর নাম ধরে নিলাম, ধরো এডি ধরে নিলাম, এডি বাহুটারে কানেক্ট করলাম, এডি 8 একক কিসে দেওয়া মিটার, এবং প্রস্থর নাম দিয়ে দিলাম এভি, এভি সমান 6 মিটার। দেখা বুঝছি, কিন্তু আর কিন্তু কিছু এখানে দেওয়া নাই। এখানে যদি আমি একটু ত্রিভুজের কথাটা চিন্তা করি, এই যে ত্রিভুজটার নাম কি এভিডি, ত্রিভুজ এভিডিএ, আমি বের করছি ভিডি এর মান। এইখানে দেখো যেহেতু সে একটা আয়তক্ষেত্র, তার প্রতিটা কোণই হইতেছে 90 ডিগ্রি কইরা, তাহলে এই যে এই কোণটা, এই যে কোণটা সে কি 90 ডিগ্রি না? তো একটু বইলা দেই, এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং আমি চাইলে পিথাগোরাস করতে পারি। আমাদের সমকোণী ত্রিভুজের অপোজিটে যে বাহু থাকে তার আমরা কি বলি? অতিভুজ বলি। আর অতিভুজের সূত্র কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ইউজ করি, আমরা বের করছি ভিডি এর মান। তো ভিডি এর স্কোয়ার দিয়ে দিলাম, ভিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এর এডি স্কোয়ার, ভিডি স্কোয়ার। এবি এর মান কত? এবি এর মান জানছি আমরা 6, তার উপর স্কোয়ার। এডি এর মান জানছি 8, তার উপর স্কোয়ার। ভিডি স্কোয়ার 36, 64, এখানে রুট করে দিই ভিডি। আচ্ছা আস্তে ধীরেই করি, রুট একটু পরেই করি। এখানে কত হইল? 100 হইল। এবার করি, তাহলে ভিডি এর মান কত জানা গেল? 10 জানা গেল। ভিডি এর মান আমরা কত জানছি? 10। এবার ভিডি থেকে চাইলেই কিন্তু আমি ওবি মানে ব্যাসার্ধ বের করতে পারি। এখন বৃত্তের ব্যাসার্ধ আর সমান আমরা কারে ধরতে পারি? ওবি রে। কারে ধরতে পারি? ওবি। আর ওবি এর মান হইব ভিডি এর অর্ধেকটা, ভিডি এর অর্ধেক। তাহলে লিখে দিলাম হাফ বিডি। ভিডির মান কত? 10, 2 ধারা কাটলেই হয়ে গেল 5। তাহলে আমরা আর এর মান এখন জানি 5 মিটার। বিষয়টা কি বুঝছি না? আমরা আর এর মান জানি, এখন চাইলে আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি, কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ না, আমাদের মূলত যে এই জিনিসটা প্রয়োজন, গাঢ় অংশ। তো এখানে লিখে দিলাম সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল। সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল। লেখা তেমন ভালো না, ওটার দিকে গুরুত্ব দিও না, বুঝতেছো কিনা এই দিকটাতে গুরুত্ব দিও। অংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের জন্য আমাদের বৃত্ত মানে পুরো যে বৃত্তটা, বৃত্তের ধরো নাম ধরে নিলাম, কি ধরা যায়? এ বি সি ডি ধরে নিলাম এ বি সি ডি। বৃত্তের ক্ষেত্রফল মাইনাস আমাদের এই যে আয়তক্ষেত্রটা দেওয়া আছে না, এবিসিডি ক্ষেত্রফল, এটারে বিয়োগ করতে হইব। পুরো বৃত্ত থেকে যদি আমি আয়তক্ষেত্রটারে বাদ দিই, তাইলেই কিন্তু আমাদের যে গাঢ় অংশটা পাওয়া যাব। তো এটা একটু বাংলায় লিখে দিতেছি, এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, পায়ের মান মুখস্থ, আর এর মান তো আমরা মাত্রই বের করছি। এখন এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ লিখে নিছি এডি ইন্টু এবি, তো দিয়ে দিলাম এখানটাতে এডি ইন্টু এবি। 3.1416, আর এর মান কত? 5, তার উপর স্কোয়ার, মাইনাস এডি এর মান কত? 8, এবি এর মান কত? 6। একটু ক্যালকুলেট করি, দেখি রেজাল্ট আমাদের কত বেরোয়। 3.1416, তার সাথে গুণ আছে আমাদের 5, এটার স্কোয়ার। এখানে রেজাল্ট পাইছি আমরা 78.54, আর 6টা হইল 48। এর থেকে যদি আমরা 48টা বাদ দিই, তাহলে আমাদের রেজাল্ট বের হয় 30.54 বর্গ মিটার। তাইলে এই যে গাঢ় যে অংশটুকু দেখতেছো, এটার ক্ষেত্রফল কত? 30.54 বর্গ মিটার। সিম্পল অঙ্ক ছিল না? বুঝছি বিষয়। এবার যদি পরেরটার দিকে তাকাই, পরেরটাতে আমাদের চিত্র 2 এর কথা বলছে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানো? এটা হইতেছে আমাদের 16.4-এর একটা অঙ্ক। আমরা এরকম সিলিন্ডার, তারপর আমাদের ঘনকের বস্তু, এইগুলা সংক্রান্ত সবকিছু শিখছি আমরা 16.4-এ। বিস্তারিত আমি একদম যেটুকু প্রয়োজন বোঝার জন্য সবকিছু যে ক্লাসগুলি ডিসক্রিপশনে দেখতে বললাম, ওখানে সব করাই রাখছি। একটু লম্বা ক্লাস, একটু ধৈর্য নিয়ে দেখে নিও। কিন্তু এই কয়েকটা ক্লাস দেখলে পরিমিতির উপরে তোমার এমন একটা কন্ট্রোল আসবো, যেই কোনো অঙ্ক তুমি খুব ইজিলি সমাধান করতে পারবা। ওই ক্লাসগুলি আগে দেখবা, তারপরে তোমার যেই বোর্ডে প্রবলেম হয় নিজে ট্রাই দিবা। যদি না পারো, যদি এই ক্লাসটা তোমার সামনে গিয়া থাকে,
কারণ চ্যানেল ছোট তো ওইরকমভাবে ভিডিওগুলো সবার সামনে পৌঁছায় না। তো যদি তোমার ক্লাসটা ভালো লাগে বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও, এই অনুরোধটা রইল। আর কি প্রবলেম, কোন অধ্যায় বা কোন বোর্ডের সমাধান যাও কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা ওই ক্লাস আনার পুরো চেষ্টা করব। এখন দেখি ক নাম্বারটা কিভাবে করা যেতে পারে। চিত্রে 2A সিলিন্ডারটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? সূত্রটা হইতেছে 2 পাই আর আর প্লাসের এইচ। এখন এখানে তাহলে আমার 2 আর পাই তো মুখস্থ মান, আর এর মান প্রয়োজন আর এইচ এর মান প্রয়োজন। এখানে তাকায় দেখলাম আমাদের উচ্চতাটা দিয়ে দিছে, এই যে 20 সেন্টিমিটার, এটা হচ্ছে মূলত এইচ এর মান। কার মান? এইচ এর মান। কিন্তু এখানে আর এর মান তো নাই, আর এর মান নাই, কিন্তু বোঝা যেতেছে এই জিনিসটা, এই যে একটা মান দিয়ে দিছে না, এটা আসলে কি? চিত্র দেখে তুমি যদি নাও বুঝো কোনো প্রবলেম নাই, তুমি এককের দিকে তাকাইলে স্পষ্টভাবে বুঝতে পারবা এখানে সেন্টিমিটার কিউব দেওয়া আছে, মানে 3টা বাহুরে গুণ করছে। আর 3টা বাহু যদি আমরা গুণ করি তার আমরা আয়তন বলি। এটা হইতেছে মূলত এই যে আমাদের 2262 যে মানটা দেওয়া, এটা মূলত এই সিলিন্ডার বা ব্যালনের আয়তন দেওয়া। আমরা এখানে উচ্চতা জানি, আয়তন জানি, এটার হেল্প নিয়ে খুব ইজিলি আমরা এইখান থেকে আর এর মানটা উদ্ধার করতে পারি। আমরা এইচ এর মান জানি, আর আমরা কি জানি? আয়তন জানি। এইচ আর আয়তনের হেল্প নিয়ে আমরা এখান থেকে আর এর মানটা উদ্ধার করবো। তো চলো কাজ শুরু করি। যা যা দেওয়া আছে একটু লিখি। দেওয়া আছে সিলিন্ডারের আয়তন কত দিয়ে দিছে তারা? 2262। তারপর আবার কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে, সিলিন্ডারের উচ্চতা আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আর এটার মান হতেছে 20 সেন্টিমিটার, আর এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। এখন আমরা কিন্তু যদি কি বলে ব্যাসার্ধটারে আর ধরে নিই, কারণ সব ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ আরই ধরি, একটু ধরে নিই, তারপর আমরা চাইলে সিলিন্ডারের আয়তনের সূত্রটা ব্যবহার করতে পারি। তো আগে একটু ধরি সিলিন্ডারের ব্যাসার্ধ আর, সুতরাং সিলিন্ডারের আয়তন সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ। এই যে এটা হচ্ছে আমাদের আয়তন নির্ণয় সূত্র। এটা আমাদের আয়তন, এটা আমাদের আয়তন। তো প্রশ্ন মতে দুজন সমান। প্রশ্ন মতে পাই আর স্কোয়ার এইচ মান কত? 2262। এখান থেকে আমাদের দরকার হচ্ছে আর এর মান, তো বাকি উল্লের পাশ থেকে ওই পাশে পাঠাই দিই। আর স্কোয়ার লিখলাম 2262 পাই, আর এই পাশে আমাদের এইচ চলে গেল। তো তাদের মান টান বসাই, ভাগ করি 3.1416। আর এইচ এর মানটা কত? এইচ এর মান জানছি আমরা 20। তো আর স্কোয়ারের মানটা কত বের হইলো একটু দেখি। যদি একটু হিসাব নিকাশ করি, আমাদের এইখানটাতে আছে উপরে 2262 2262, তারে ভাগ দিতে হইব 3.1416, তার সাথে আবার ইনটু আকারে আছে 20। তো আমাদের রেজাল্ট বের হয়েছে 36.00, বেশি শূন্য তো 36 লেখা যায়। যাক, মানে এই যে দেখো 10 মিনিট পর 3টা করে শূন্য এসে পড়বে, মানে 36-এর খুব কাছাকাছি, এই জন্য আমরা 36 নিয়ে নিলাম। এবার যদি এটা রুট করি তাহলে আর এর মান অবশ্যই কত বের হইব? 6 বের হইব। আমরা আর এর মানটা 6 জানছি, দেখো আমরা আর এর মান জানি। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা লিখি। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই 2 পাই আর প্লাসের এইচ। এটার একক কিন্তু মিটারেই হইব, একক কি সেন্টিমিটার না মিটার? সেন্টিমিটারই হইব, সেন্টিমিটার, কারণ এটা কোনো ক্ষেত্রফল না, এত না, জাস্ট একটা ক্ষেত্রফল। তাহলে বর্গ সেন্টিমিটার। এখন মানগুলি বসাই। 2 × 3.1416। আর এর মান কত জানছি? 6 জানছি। আর এর মান কত জানছি? 6 জানছি। এইচ এর মান কত জানছি? এইচ এর মান 20 জানছি। কাজ করতে থাকি। এখানে কত? 2 × 3.1416, তার সাথে ইন্টু আছে 6 এবং তার সাথে ইন্টু আকার আছে 26। ফাইনাল রেজাল্ট 980.1792 বর্গ সেন্টিমিটার। দেখো তো সম্পূর্ণ বিষয়টা বুঝছো কিনা, নাই কোনো জায়গায় কোনো প্রকারের প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাদের জানাইতে পারো। আশা রাখি প্রবলেম নাই, যদি হয়ে থাকে ভিডিওটা আবার একটু টাইনা দেখে নিতে পারো, তাইলে একদম ক্লিয়ার হয়ে যাব।
এরপরে তোমরা কোন বোর্ডের সমাধান চাও ওই পরিমিতি থেকে ওইটা আমাদের কমেন্টে জানাইতে পারো। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, একটা কমেন্ট করে দিও, আর বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হচ্ছে সামনের ক্লাসে।